أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون खिलाफत का जिसको नहीं एहतराम ज़माने में होगा न वो शाद काम न क्यों जानो दिल से हूँ उस पर फिदा उसी के है दम से हमारी बका। काबिल एहतराम सदर जलसा और मौजूद सामीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে কেন তার উপর বিলীন হব না, বরং খেলাফতের আনুগত্যের মধ্যে আমাদের জীবন নিহিত। সম্মানিত সভাপতি এবং সুধীর শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যেমনটি আপনারা শুনেছেন যে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো যুগ খলিফার মর্যাদা, খেলাফতের আনুগত্য এবং তার সেই সম্পৃক্ত থাকার গুরুত্ব ও কল্যাণ। একটু আগে আমি সূরা নূরের আয়াতে ইস্তেখলাফে তেলাওয়াত করেছি, যার অর্থ হলো এই যে তোমাদের মধ্যে হতে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করেছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীগণকে খলিফা নিযুক্ত করেছিলেন, এবং অবশ্যই তিনি তাদের জন্য তাদের দিনকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেবেন, যাকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের ভয়ভীতির অবস্থার পর উহাকে তিনি তাদের জন্য নিরাপত্তায় পরিবর্তন করে দেবেন। তারা আমার ইবাদত করবে, আমার সঙ্গে কোনো কিছুকেই শরিক করবে না, এবং এরপর যারা অস্বীকার করবে তারাই হবে দুষ্কৃতিকারী। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহর কোরআনের অনুবাদ থেকে উপস্থাপন করা হলো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, খলিফা শব্দের অর্থ হলো উত্তরসূরি, এবং প্রকৃতপক্ষে রসুলের উত্তরসূরি সেই ব্যক্তিই হতে পারে যার মধ্যে জিল্লি অর্থাৎ প্রতিবিম্ব স্বরূপ রসুলের গুণাবলী বিদ্যমান থাকে। খলিফা প্রকৃতপক্ষে রসুলের জিল অর্থাৎ ছায়া হয়ে থাকে, এবং যেহেতু কোনো মানুষের জন্য অনন্ত জীবন নেই, সেহেতু খোদা তাআলা পরিকল্পনা করেছেন যে রসুলের অস্তিত্বকে, যা সমস্ত দুনিয়ার সত্তা থেকে সর্বোত্তম, প্রতিবিম্ব স্বরূপ কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবেন। সুতরাং এই উদ্দেশ্যে খোদা তাআলা খেলাফতকে প্রতিষ্ঠিত করেছেন, যেন পৃথিবী কখনোই কোনো যুগে খেলাফতের কল্যাণ থেকে বঞ্চিত না হয়। শাহাদাতুল কোরআন রুহানি খাজাইন খণ্ড 6 পৃষ্ঠা 353। এ সম্বন্ধে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো ধরনের খলিফা বানানোর দায়িত্ব হলো আল্লাহর। আদমকে বানিয়েছেন এবং দাউদকেও বানিয়েছেন, এবং সেই সত্তা আমাদের সবাইকে বানিয়েছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারীদেরকে আদেশ দিয়েছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। মুমিনদের মধ্য থেকে যারা খলিফা নিযুক্ত হন এবং তাদেরকেও আল্লাহ মনোনীত করেন, তাদের ভয়ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তন করে দেন, এবং যখন কোনো প্রকারের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তখন তাদের জন্য শান্তির পথ বার করে দেন, এবং যারা তার অস্বীকারী হয় তাদের পরিচয় এটিই যে তাদের মধ্যে সৎকর্ম কমতে থাকে এবং অবশেষে তারা দিন থেকে দূরে সরে যায়। হাকাইকুল ফুরকান খণ্ড 1 পৃষ্ঠা 125-126। হযরত সৈয়দ মোহাম্মদ ইসমাইল সাহেব শহীদ রহমাউল্লাহ যুগ খলিফার মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন যে এই পদে অধিষ্ঠিত পুণ্যবান ব্যক্তি খোদা তাআলার ছায়া, নবীদের সঙ্গী
দিনের মহামূল্যবান সম্পদ ও ফেরেশতাদের সমতুল্য নৈকট্যপ্রাপ্ত আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু, সমস্ত সত্তা থেকে প্রশংসনীয় এবং আধ্যাত্মিক জ্ঞানের সর্দার হয়ে থাকেন, এবং তার হৃদয় ঐশী শক্তির বিকাশ স্থল ও খোদা তাআলার রহমত ও প্রতাপের কেন্দ্রবিন্দু হয়ে থাকে, এবং তার গ্রহণযোগ্যতা আসলে খোদা তাআলার গ্রহণযোগ্যতা হিসেবে বিবেচিত হয়, এবং তার গজব চূড়ান্ত সিদ্ধান্ত ও তার সত্তা সমস্ত কল্যাণের উৎস হয়ে থাকে। তার বিরোধিতা করা প্রকৃতপক্ষে খোদা তাআলার অবাধ্য হওয়ার নামান্তর, এবং যে আধ্যাত্মিক বৈশিষ্ট্যধারী ব্যক্তি তার সমতুল্য হওয়ার চেষ্টা করে, আসলেই সে খোদা তাআলার সমতুল্য হওয়ার চেষ্টা করে। অতএব আধ্যাত্মিক বৈশিষ্ট্যধারী ব্যক্তিদেরকে সর্বদা তার খেদমত ও তার আনুগত্যে জীবন অতিবাহিত করার চেষ্টা করা উচিত, এবং তার সমতুল্য হওয়ার দাবি না করাই উচিত, এবং তাকে রসুলের ওয়ারিস হিসাবে বিবেচনা করা উচিত। মানসাবে ইমামাত পৃষ্ঠা 121-122। সুধী শ্রোতাবৃন্দ, যুগ খলিফা নবীর পরে এক বিশেষ মর্যাদা অধিষ্ঠিত হয়ে থাকে, এবং তাকে খোদা তাআলাই মনোনীত প্রতিষ্ঠিত করেন এবং সর্বদা তার সাহায্যকারী হন। তাকে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা দান করা হয়ে থাকে। এছাড়া কোরআন শরীফের নিগূঢ় তত্ত্ব অন্যদের থেকে তিনি বেশি উপলব্ধি করতে পারেন এবং সঠিক ব্যাখ্যা দান করতে পারেন, এবং খোদা তাআলা তার প্রত্যেক সমস্যাকে নিজেই দূরীভূত করে দেন। সুতরাং এ সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নবীর জন্য যেমন আনুগত্য আবশ্যক, তেমনি খলিফার জন্য আবশ্যক। হ্যাঁ, এই দুই আনুগত্যের মধ্যে একটি সূক্ষ্ম তফাৎ রয়েছে, আর সেটি হলো এই যে, নবীর আনুগত্য এজন্য করা হয়ে থাকে যে নবী ওহী ইলাহি ও সমস্ত পবিত্রতার উৎসস্থল হয়ে থাকে, কিন্তু খলিফার আনুগত্য এজন্য করা হয়ে থাকে না যে তিনি ওহী ইলাহি ও সমস্ত পবিত্রতার উৎসস্থল হয়ে থাকেন, বরং খলিফা ওহী ইলাহিকে প্রতিষ্ঠাকারী এবং সমস্ত ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। এজন্য জ্ঞানী ব্যক্তিরা এটি বলে থাকেন যে নবীদের কিসমতে কুবরা অর্থাৎ বড় মাপের পবিত্রতা এবং খলিফাদের কিসমতে সুগরা অর্থাৎ ছোট মাপের পবিত্রতা দান করা হয়ে থাকে। আল ফজল 17 ফেব্রুয়ারি 1935। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বলেন যে, খোদা তাআলা যে ব্যক্তিকে খলিফা বানান তাকে যুগ অনুযায়ী জ্ঞানও দান করে থাকেন। অতএব খলিফা খোদা বানান এর অর্থ কি? এর অর্থ হলো এটি যে যখন খোদা কাউকে খলিফা নিযুক্ত করেন তখন তাকে নিজের বৈশিষ্ট্য দান করেন। যদি তিনি তাকে তার বৈশিষ্ট্য দান না করে থাকে, তাহলে খোদা তাআলার খলিফা নিযুক্ত করার মানে কি থাকলো? চতুর্থ খলিফা সাহেব বলেন যে, প্রত্যেক খলিফার সময়ে সেই সময়ের অবস্থা সম্পর্কে অন্যান্য উপদেশের চেয়ে যুগ খলিফার উপদেশ বেশি কার্যকর হবে। এই সম্পর্কের কারণে এবং আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তার ফলেও তিনি নিজেই তাকে আলো দান করেন। খুতবাতে তাহির খণ্ড 10 পৃষ্ঠা 894। হযরত খলিফাতুল মসিহ আল খামিস সাইয়্যিদাহুল্লাহু তাআলা বিন নাসরুল আজিজ বলেন, আমাদের ঈমান এটি যে খলিফাকে খোদা তাআলা নিযুক্ত করেন এবং তার নির্বাচনে কোনো প্রকারের ত্রুটি থাকে না। খোদা তাআলা যাকে এই চোলা পরান, পৃথিবীর কারো সেই চোলা তার কাছ থেকে খুলে ফেলার ক্ষমতা নেই। তিনি তার দুর্বল বান্দাদের মধ্যে একজনকে মনোনীত করেন, তাকে নিজ কোলে তুলে নেন এবং সর্বাবস্থায় তার সমর্থন ও সাহায্য করেন, এবং তার জামাতের বেদনা তার অন্তরে এমনভাবে সৃষ্টি করেন যে তিনি এই বেদনা সবার থেকে বেশি অনুভব করেন, এবং এর ফলে জামাতের প্রত্যেক সদস্য এটি অনুভব করতে পারে যে একজন সহানুভূতিশীল সত্তা আছে যে তার ব্যথা বুঝতে পারে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকে। সুধী শ্রোতৃবৃন্দ, এ সম্বন্ধে খেলাফতের অধীনস্থ নিজামের আনুগত্য করাই হল প্রকৃতপক্ষে খেলাফতের আনুগত্য করো। এ সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করে সে প্রকৃতপক্ষে আমার আনুগত্য করলো, এবং যে ব্যক্তি আমার আমিরের বিরোধিতা করলো সে প্রকৃতপক্ষে
আমার বিরোধিতা করল। এ সম্বন্ধে হাদিসে বর্ণনা করা আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে, যে ব্যক্তি খিলাফতের আনুগত্য থেকে বঞ্চিত থাকে সে প্রকৃতপক্ষে নিজাম থেকে বাইরে হয়ে যায়। যে ব্যক্তি প্রকৃতপক্ষে খিলাফতের আনুগত্য করে না সে প্রকৃতপক্ষে এই নিজাম থেকে বাইরে হয়ে যায়। শুনি শ্রোতাবৃন্দ, আনুগত্যের উদাহরণ আমরা কুরুনে ওলার অর্থাৎ প্রথম যুগের ব্যক্তিদের মধ্যে এটা দেখতে পারি। একটি যুদ্ধের সময় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের দায়িত্ব হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়ে হজরত আবু উবাইদার সুপুর্দ করেছিলেন এবং খালিদ বিন ওয়ালিদ খুব সুচারুভাবে সেই দায়িত্ব পালন করছিলেন। এর ফলে তিনি দায়িত্ব গ্রহণ করেননি, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার কাছে গেলেন এবং তিনি তার দায়িত্ব তার হাতে ন্যস্ত করলেন এবং বললেন, যেহেতু খলিফা আমাকে এই আদেশ দিয়েছেন, অতএব আপনাকে এই দায়িত্বভার নিতে হবে। সুধী শ্রোতৃবৃন্দ, খেলাফতের আনুগত্যের উদাহরণ আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মান্যকারীদের মধ্যে দেখতে পাই। আওয়াজ শুনে বসে পড়ার ঘটনা আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের যুগেও দেখতে পাই। যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা বসে পড়ো, তখন একজন ব্যক্তি সেই আদেশ শুনে সেখানেই বসে পড়েছিলেন। যখন হযরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহু তাআলা বিন নাসরুল আজিজ খিলাফতের অধীনে আসীন হলেন, তখন হযরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহু তাআলা বিন নাসরুল আজিজকে একবার দেখার জন্য অনেক মানুষ তার দেখার জন্য উদ্বিগ্ন ছিলেন এবং তার একটি আদেশে সেখানে উপস্থিত সকল জনতা বসে পড়লেন এবং এমটির মাধ্যমে আমরা সেটি প্রত্যক্ষ করতে পেরেছি। আবু আবদুল্লাহ সাহেব, যিনি খেওয়া বাজার অধিবাসী ছিলেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের একনিষ্ঠ সাহাবী ছিলেন, একদিন তিনি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর নিকট বসেছিলেন এবং হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো নসিহত করার জন্য অনুরোধ করলেন। তখন হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মৌলভী সাহেব, আমার মনে হয় এমন কোনো জিনিস করার মতো বাকি নেই যা আপনি এখনো পর্যন্ত করেননি। এখনো তো কেবল আপনার কোরআন শরীফ মুখস্থ করা বাকি আছে। অতএব এই আদেশ শোনার পরে 65 বছর বয়সে তিনি কোরআন শরীফ মুখস্থ করা শুরু করেন এবং এত বয়স হওয়া সত্ত্বেও তিনি পুরো কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন। সুধী শ্রোতাবৃন্দ, খেলাফতের আনুগত্য এবং নিজামের আনুগত্য পরস্পরের সহিত সম্পৃক্তযুক্ত, এক কয়েনের দুই দিক এবং এরা পরস্পর থেকে পৃথক নয়। এ সম্বন্ধে জামাতের পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহু তাআলা বিন নাসরুল আজিজ বলেন যে, সর্বদা মনে রাখবেন যে আপনার জীবনের উদ্দেশ্য হলো সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং এই সেই ব্যক্তি যে আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ, বিধি ও সিদ্ধান্ত এবং তার ব্যবস্থাকে মেনে চলে এবং এ ব্যাপারে তার আনুগত্যে কোনো ধরনের কোনো তারতম্য হয় না। খুতবা জুমা 27 আগস্ট 2024। नेज़ एक और मौका पर हुजूर ने फरमाया,
হুজুর আইয়াদুল্লাহ তাআলা বিন আসলাম পুনরায় বলেন যে লোকেরা বলে থাকে যে আমরা খলিফার আনুগত্যের বাইরে নই, আমরা সম্পূর্ণরূপে তার আনুগত্যের মধ্যে আছি এবং আমরা প্রতিটি আদেশ মানতে প্রস্তুত, কিন্তু অমুক অমুক কর্মকর্তা বা অমুক অমুক আমিরের মধ্যে অমুক অমুক ত্রুটি আছে, যার ফলে আমরা তাকে মানতে পারছি না। সুতরাং খেলাফতের আনুগত্য হলো ব্যবস্থাপনার প্রতিটি কর্মকর্তার আনুগত্য পোষণ করা, আর তখনই আল্লাহ রসুল ও আল্লাহ আনুগত্য করা হবে। খুতবা জুমা 31 ডিসেম্বর 2004। শুধু শ্রোতাবৃন্দ, খেলাফতের অধীনস্থ নিজামের আনুগত্য করাই হলো প্রকৃতপক্ষে খেলাফতের আনুগত্য করা। এবং এ সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ বলেন যে প্রকৃতির নিয়ম আপনার বেঁচে থাকার জন্য যেমন প্রয়োজনীয় এবং এর অনেক দিন রয়েছে, ঠিক একইভাবে জামাতি ব্যবস্থাপনাও আপনার ব্যক্তিগতভাবে টিকে থাকার জন্য প্রয়োজনীয়। নিজামে জামাত না থাকলে কারো আধ্যাত্মিক জীবনের কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। দেখুন বাকিদের কি অবস্থা, তারা কিভাবে ছড়িয়ে পড়ল, কিভাবে সমষ্টিবাদ ব্যক্তিবাদে বিভক্ত হয়ে গেছে এবং প্রত্যেক ব্যক্তি স্বাধীন এবং সে এই স্বাধীনতা ভোগ করছে। অর্থাৎ বাহ্যত সে মনে করে যে আমি স্বাধীন আর আহমদীরা পরাধীন। এবং সব সময় ঝামেলা যদি এমন হয়, সিস্টেমকে জিজ্ঞাসা করুন, আপনি বসতে চাইলে তাও সিস্টেমকে জিজ্ঞাসা করুন কি এক সমস্যা। আহমদিয়া জামাতের ব্যবস্থা প্রকৃতির নিয়মের মতো চারিদিক থেকে আপনাকে ঘিরে রেখেছে। এখন কেউ বলতে পারে যে পৃথিবীতে অদ্ভুত প্রকৃতির ঝামেলা আছে, আগুনে হাত দেবেন না এবং খুব বেশি ঠান্ডা বাতাস খাবেন না, গ্রীষ্মে শীতল কাপড় পরুন এবং শীতে গরম পোশাক পরুন, এবং ক্ষুধা লাগলে এটি করুন, ক্ষুধা না লাগলে এটি করুন, উঠুন বসুন ঘুমান জাগুন, কিন্তু ভারসাম্য বজায় রাখুন। খাবার খান কিন্তু ক্ষুধা মিটে যাওয়ার আগেই হাত বন্ধ করুন, এটাই প্রকৃতির নিয়ম। সমগ্র বিশ্বের ব্যবস্থা প্রতিটি মানুষের উপরে বিধিনিষেধ আরোপ করেছে এবং যেখানে একজন ব্যক্তি এই বিধিনিষেধের প্রয়োজনীয়তাগুলি মেনে চলে না তাকে অবশ্যই শাস্তি দেওয়া হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার উদাহরণ দিয়ে বলেছেন যে এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। এখন দেখুন আল্লাহর রসুল এই দুনিয়াকে কারাগার বলে বর্ণনা করেছেন এবং একজন মুমিনের সারা জীবন জেলেই কেটে যাবে, আর অবিশ্বাসীদের জন্য জান্নাত হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা ইমানদার এবং স্বাধীন তারা কোন গণনার মধ্যে পড়বে? তাই নিজামে জামাতের আনুগত্য মুমিনের জন্য আবশ্যক। সুতরাং আপনি যদি জামাতীয় ব্যবস্থাপনার সাথে ন্যায় বিচার করেন এবং ন্যায় বিচারের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করেন, তবেই আপনি স্বাধীনতার নিঃশ্বাসে ধন্য হবেন, আপনি শান্তি এবং গভীর প্রশান্তির নিঃশ্বাসে ধন্য হবেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আপনার নিজামে জামাতকে রক্ষা করার জন্য পরিশ্রম করা উচিত এবং এর সামনে আপনার মাথা নত করা উচিত। কারণ এটি আল্লাহর সামনে আপনার মাথা নত করছে। কেউ কেউ বলেন যে সিস্টেম কি? সিস্টেম তো নিজেদের ইচ্ছানুযায়ী তৈরি হয়। নিজাম বা ব্যবস্থাপনা আল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রতিষ্ঠিত এবং এই আনুগত্যের অঙ্গীকার নিজামের সাথে স্বার্থে নেওয়া হয়। না হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুমিনদের একের পর এক খলিফারাতে আনুগত্য করার কি দরকার ছিল? এই আনুগত্যের অঙ্গীকার যা বস্তুত আনুগত্যের স্বীকারোক্তি এবং তারপরে তার উপর জোর দেওয়া, বারবার বলা যে আমরা অবশ্যই আনুগত্য করব। অতএব এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দিন শুধু বিশ্বাসের নাম নয়, বরং শরীয়তে সাধারণ দায়িত্ব পালনের নাম নয়, বরং যে ব্যক্তি নিয়মিত নিজামের সামনে মাথা নত করে না সে কার্যত দিনের বাইরে। কোরআন শরীফের আদেশ আছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সর্বদা মাথায় রাখা এবং আল্লাহর হুকুমের কথা মাথায় রাখা, বিভক্ত না হওয়া এবং নিজেদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা। আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন এবং নিজামে জামাত থেকে সর্বদা জুড়ে থাকুন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি যা তিনি আমাদের খেলাফত আকারে দান করেছেন। অর্থাৎ বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে সর্বদা যুগ খলিফার সাথে সম্পৃক্ত থাকা এবং বাস্তবে ইমামের আনুগত্য ও আনুগত্যের মানকে বৃদ্ধি করতে হবে এবং সকল প্রকার বিভেদ ও বিশৃঙ্খলা পরিহার করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ফলে যে ঐক্য আমরা অর্জন করেছি তা রক্ষা করতে হবে। খেলাফত আল্লাহর পক্ষ থেকে একটি মহান উপহার যা জাতিকে ঐক্যবদ্ধ করে এবং বিভক্তি থেকে রক্ষা করে। মুক্তা বিক্ষিপ্ত অবস্থায় থাকলে সেটি নিরাপদ বা সুন্দর দেখায় না, একটি মালার মধ্যে মুক্তা সুন্দর এবং নিরাপদ দেখায়।
খিলাফতের প্রতি পূর্ণ আন্তরিকতা, ভালোবাসা, আনুগত্য ও ভক্তি থাকা এবং খিলাফতের আনুগত্যের চেতনাকে সর্বদা জাগ্রত রাখা সবই খিলাফতের সাথে সম্পৃক্ত হওয়ার বরকত। আমাদের উচিত যুগ খলিফার প্রতিটি আহ্বানে সাড়া দেওয়া এবং তার আনুগত্যের চেতনায় নিজেকে নিবেদিত রাখা। खिलाफत से वाबस्तगी के लिए खिलाफत के साथ इखलास वफा का ताल्लुक रखना लाजमी है। আজ আমরা বিশ্বের পরিস্থিতির দিকে তাকালে সর্বত্র উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা দেখতে পাই। এর কারণ হলো যুগ ইমাম প্রতিষ্ঠিত মসজিদ ও ইমাম মাহদী আলাইহিস সালামের অঙ্গীকারের মাধ্যমে মানুষ খিলাফতের মতো মহান নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। এই হাবলুল্লাহ যাকে জামাত আহমদে ধারণ করে আল্লাহর অগণিত আশিস ও কল্যাণের ভাগীদার হচ্ছে, তাহলে হলো খেলাফতের নিয়ম। এই হাবলুল্লাহ যাকে জামাত আহমদে ধারণ করে আল্লাহর অগণিত আশিস ও কল্যাণের ভাগীদার হচ্ছে, তাহলে খেলাফতের নিয়ামত। আজ আমাদের একজন আশীর্বাদপূর্ণ এবং প্রেমময় সত্তা আছেন, যিনি আমাদের দুঃখ কষ্ট নিয়ে উদ্বিগ্ন থাকেন। এমন কেউ আছেন যার কাছে আমরা ছোট ছোট বিষয়ের জন্য দোয়া অনুরোধ করতে ছুটে যাই? কেউ একজন আছেন যিনি আমাদের যত্ন করেন, আমাদের দুঃখ কষ্ট তাকে কষ্ট দেয়? সর্বোপরি খেলাফত যেহেতু স্বয়ং আল্লাহর নিকটবর্তী হন, তাই তিনি আমাদের এবং আল্লাহর মধ্যে একটি যোগসূত্র হিসেবে কাজ করেন। তৃতীয় খলিফা হযরত মির্জা নাসির আহমদ রহমাউল্লাহর একটি উক্তি উপস্থাপন করতে চাই, যা দ্বারা তার হৃদয়ের গভীর ভালোবাসার প্রকাশ পায়। তিনি রহমাউল্লাহ বলেন যে, আমিও তোমাদের মতো একজন মানুষ এবং তোমাদের প্রত্যেকের জন্য আল্লাহ আমার হৃদয়ে এত ভালোবাসা সৃষ্টি করেছেন যে তোমরা কল্পনাও করতে পারবে না। কখনো কখনো সিজদায় আমি জামাতের জন্য এবং জামাতের সদস্যের জন্য এভাবে দোয়া করি, হে আল্লাহ, যারা আমাকে চিঠি লিখতে চেয়েছিল কিন্তু কোনো কারণ লিখতে পারেননি, তাদের ইচ্ছা তুমি পূর্ণ করো। আর হে আল্লাহ, যারা আমাকে চিঠি লেখেনি এবং দোয়ার জন্য চিঠি লেখার চিন্তাও করেনি, তাদের সমস্যাবলীকেও তুমি দূর করে দাও। আজও সর্বশক্তিমান আল্লাহর রহমতে হযরত খলিফাতুল মসিহ আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরির রূপে একটি বরকতময় অস্তিত্ব আমাদের মধ্যে বিরাজমান। খেলাফতের ভালোবাসা, সহানুভূতি এবং দোয়া আমাদের জন্য একটি মূলধন, যার মূল্য এবং গুরুত্বকে সীমিত রাখা যায় না, এবং এই নিয়ামতের জন্য আমাদের মস্ত খোদাতাআলার সমীপে সর্বদা নত হয়ে থাকা উচিত। এবং সর্বদা নত থাকলেও আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারবো না, কিন্তু আমাদের অবশ্যই এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এর একটি মাধ্যম হলো এই যে যুগ খলিফার জন্য নিয়মিত নামাজ পড়তে হবে। সর্বশক্তিমান আল্লাহর সামনে কেঁদে এই প্রার্থনা করতে হবে যে, হে আল্লাহ, আমাদের খলিফাকে তুমি সর্বদা সুরক্ষিত রাখো। তিনি যেমন আমাদের বেদনার জন্য কষ্ট পান এবং আমাদের জন্য দোয়া করেন, ঠিক তেমনি আমাদেরও দোয়ার মাধ্যমে তার সাহায্যকারী হওয়ার তৌফিক দান করো। আমাদেরকে খেলাফতের সুলতানে নাসির বানিয়ে দাও এবং আমাদেরকে সর্বদা খেলাফতের সাথে যুক্ত রাখো। আমিন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তোমরা নিজেদের ইমামের সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে যাও যেভাবে ইঞ্জিনের সম্পর্ক গাড়ির সাথে থাকে। প্রতিদিন আত্মবিশ্লেষণ করো যে তোমরা নিজেদের অন্ধকার থেকে বের করতে পেরেছো কিনা। বহুল পরিমাণে ইস্তেগফার করো এবং দোয়ায় রত থাকো, কেননা 1300 বছর পরে এই যুগ পেয়েছো এবং কিয়ামত পর্যন্ত তোমরা আর এই যুগ পাবে না। অতএব তোমরা এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, কেননা যারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা তাদের আরো বেশি নিয়ামত দান করেন।
শুধু শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা জামাতকে উন্নতি দান করেন এবং উন্নতি দান করছেনও, এবং তিনি নিজেই মানুষদেরকে খেলাফতের সহিত সম্পৃক্ত করেছেন। তার কিছু নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্যামেরুনের একটি শহরের নাম ওয়ান্ডেরে। সেই শহরের একটি মহল্লায় 8টি পরিবার বয়াত করে আহমদে মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হয়েছে। নওমুবাইনদের ভাষ্য হলো, এমটি আমাদের সন্তানদের জীবন বদলে দিয়েছে এবং তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পেয়েছে। তাদের মাঝে এক যুবকের নাম আব্দুর রহমান, যে ও লেভেল করেছে। সে আমার খুতবা খুব আগ্রহের সাথে শোনে এবং খুতবার জন্য পাগল পারা। জুম্মার দিন স্কুল শিক্ষককে উদ্দেশ্য করে সে বলে, হুজুরের খুতবা শোনার জন্য আমাকে বাসায় যেতে হবে। আমি স্কুল ছাড়তে পারি কিন্তু খুতবা ছাড়তে পারবো না। এই হলো তার ঈমান। তার পিতা বলেন, প্রত্যেক জুমুয়ার দিন স্কুল বাদ দিয়ে খুতবা শুনতে চলে আসে। আব্দুর রহমান বলে, খুতবা শুনলে আমার ঈমান এবং জ্ঞান বৃদ্ধি পায়। পূর্বে আমি যেসব মন্দ কর্ম করতাম সেগুলো পরিত্যাগ করেছি। অতএব এরা খেলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকার অঙ্গীকার যথাযথভাবে পূর্ণ করেছে। নিশ্চিতভাবে এমন এক যুগ আসন্ন যখন এরা উন্নতি করতে করতে সবার উপরে চলে যাবে, কেননা তারা অঙ্গীকারের সত্যায়নকারী হতে চায়। অতঃপর বেলজিয়ামের আমির সাহেব লেখেন, মুস্তাফা নামক মরক্কোর এক বন্ধু আছেন। দীর্ঘকাল আহমদিয়াত সম্পর্কে গবেষণার পর তিনি বয়াত করেন। তিনি বলেন, আমি শৈশব থেকে অনেক উলামার সাথে সময় কাটিয়েছি, কিন্তু যুগ খলিফার খুতবা কেবল কোরআন কর্মের সঠিক ব্যাখ্যাই নয়, বরং তা মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য ভাজন করে। তিনি বলেন, এই খুতবা সমূহ শোনার পর আমি নামাজে স্বাদ লাভ করছি। খোদা তাআলা আমাকে সত্য স্বপ্নও দেখিয়েছেন। আহমদিয়াত আমার জীবন বদলে দিয়েছে। আর খোদা তাআলার অনুগ্রহ স্মরণ করে তিনি অশ্রুসজল হয়ে ওঠেন। হুজুর আনোয়ার ইগদাল্লাহ তাআলা বিনাসিল আজিজ পুনরায় বলেন, আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি অনুযায়ী কিভাবে মসিহ মউদ আলাইহিস সালামের জারিকৃত খেলাফত ব্যবস্থার সমর্থন করেন, কিভাবে বক্ষ উন্মোচন করেন সে বিষয়ক একটি ঘটনা রয়েছে। গিনি বিষয়ের মুবাল্লিগ সাহেব বলেন যে 21টি জামাতে এমটি স্থাপনের সৌভাগ্য লাভ হয়েছে। একটি গ্রামের অধিবাসীরা গত বছর তবলিগের কল্যাণে আহমদিয়ত গ্রহণ করেছিল, কিন্তু এই গ্রামের 4টি পরিবার আহমদিয়ত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল। আমাদের টিম যখন এই গ্রামে এমটিএ স্থাপন করতে যায়, তখন মুয়াল্লিম মোহাম্মদ সালি ও জালিদ সাহেব এসব পরিবারকে মসজিদে আসার আমন্ত্রণ জানান, যেন তারা এসে আমাদের মুসলিম টিভি চ্যানেলে আমাদের খলিফা ও ইমাম মাহদি আলাইহিস সালামকে দেখেন আর তার ছবি দেখার সুযোগ পান। এমটিএ লাগানোর কাজ যখন সম্পন্ন হয় তখন মাগরিবের সময় হয়ে যায়, বিধায় নামাজ আদায়ের জন্য টিভি বন্ধ করে দেওয়া হয়। নামাজের পর যখন এমটিএ চালানো হয় তখন খুতবা চলছিল। ও আহমদী বন্ধুরা অত্যন্ত মনোযোগের সাথে সবকিছু দেখতে থাকে। মুয়াল্লিম সাহেব তাদেরকে বলেন, খুতবা যেহেতু ইংরেজিতে হচ্ছে তাই আমি আপনাদের জন্য অনুবাদ করে দিই। আপনাদের এটি জানার অধিকার রয়েছে যে খলিফা সাহেব এটি বলেছেন। এটি শুনে তারা বলল, আমরাও বুঝতে পারছি না ঠিকই, কিন্তু খোদার কসম খেয়ে বলতে পারি এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না। এই ব্যক্তি যদি আহমদিয়া জামাতের খলিফা হয়ে থাকেন তবে আহমদিয়া জামাত কখনোই মিথ্যা জামাত হতে পারে না। আর আমরা এখন এই মুহূর্তে আহমদিয়া গ্রহণ করার ঘোষণা দিচ্ছি। অতএব এভাবেও আল্লাহ তাআলা হৃদয়ের অবস্থার পরিবর্তন করেন। খেলাফত ব্যবস্থাপনা তবলিগের একটি অনেক বড় মাধ্যম। পবিত্রচেতা মানুষ এভাবে দেখে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবহিত হয় এবং হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের জামাতে যোগ দেন। অনুরূপভাবে মেসিডোনিয়ার মুবাল্লিগ ইনচার্জ সাহেব আরেকটি দৃষ্টান্ত তুলে ধরে বলেন, সম্প্রতি বসনিয়া সফরকালে এক বন্ধুর সাথে আমার পরিচয় হয়। পাকিস্তানি বন্ধু ছিলেন, তার সাথে তবলিগে আলোচনা হয়। এরপর তার সাথে নিয়মিত সাক্ষাৎ হতে থাকে। তিনি বলেন, কিছুকাল পূর্বে দুবাই এয়ারপোর্টে একটি পরিবারের সাথে তার সাক্ষাৎ হয়, যাদের 3-4 বছর বয়স্ক একটি মেয়ে ছিল। যে বলছিল, আমাদের নামাজ পড়া উচিত, সত্য কথা বলা উচিত। আমি যখন জানতে পারি যে এই পরিবারটি আহমদিয়া জামাতের সাথে সম্পর্ক রাখে, তখন আমি সেই শিশু মেয়েটিকে জিজ্ঞেস করি, তোমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা কি? তখন সে বলে, লন্ডনে প্রিয় হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই। তিনি বলেন, এ কথাটি আমার উপর গভীর রেখাপাত করে। এত অল্প বয়সে তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো খলিফার সাথে সাক্ষাৎ করা। শুধু শ্রোতাবৃন্দ, কিভাবে এমটিএর মাধ্যমে মানুষরা খলিফার সহিত সম্পৃক্ত স্থাপন করছেন। অতএব জামাতের সদস্যদেরকে প্রত্যেক বাড়িতে এমটিএ লাগানো উচিত এবং হুজুরের খুতবা জুম্মাকে প্রত্যেক শুক্রবারে খুতবা জুম্মা শোনা উচিত এবং
নিজের সন্তান সন্ততিদেরকে খুতবা জুমা শোনানো উচিত, এবং শুধু খুতবা জুমা নয়, বরং তার কাছে দোয়ার জন্য চিঠি লেখা উচিত। এটা আমাদের দায়িত্ব যেন আমরা আমাদের গৃহে খিলাফতের পবিত্রতাকে স্থাপন করতে পারি। সুধী শ্রোতাবৃন্দ, আমরা এটি অঙ্গীকার করে থাকি যে খিলাফত ব্যবস্থার সুরক্ষা এবং এই দৃঢ়তার লক্ষ্যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অবিরাম চেষ্টা চালিয়ে যাব, এবং বংশ পরম্পরায় নিজ সন্তান সন্ততিদের খিলাফতের সাথে সংবদ্ধ থাকা এবং কল্যাণ রাজ্য অর্জনে সচেষ্ট থাকার বিষয়ে নসিহত করে যাব, যেন কিয়ামত কাল পর্যন্ত আহমদিয়া খিলাফত সুরক্ষিত থাকে। আল্লাহ করুন প্রত্যেক আহমদী নরনারী যেন এই অঙ্গীকার পূর্ণ করতে পারে, খিলাফতের প্রতি আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে। আল্লাহ আমাদের সর্বদা খিলাফতের সাথে সংযুক্ত রাখুন এবং তার প্রিয়জনদের ভালোবাসা দান করতে থাকে। আমিন সুম্মা আমিন।